নাচবে, নাচতে দেখেছো কোনো মানে হয়? নাচতে আজকে সকালটা শুরু হলো একটু আলাদাভাবে, কারণ আজকে আমার ছেলের স্কুলে অ্যানুয়াল স্পোর্টস ডে। তো ওর প্রতিটা মুহূর্তের আজকে সঙ্গী হতে চলেছি আমি। তো এই ভিডিওটা শুধুমাত্র খেলা নিয়ে নয়, এই ভিডিওটা একটা মায়ের চোখে দেখা প্রতিটা মুহূর্তের গল্প। তো সকালবেলায় দেখতে পাচ্ছ এখন আমি খাবার বানাচ্ছি, তার কারণ স্কুল কর্তৃপক্ষ থেকে বাচ্চাদের জন্য তো খাবারের ব্যবস্থা থাকবে, বাট গার্জিয়ানদের জন্য অবশ্যই নয়। তো তার জন্যই এই ব্যবস্থা আর কি। সকালবেলা ঘুম থেকে উঠেই সমস্ত কাজ সেরে এখন নিজের খাবার ব্যবস্থাটা করে নিচ্ছি, কারণ সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। 8:30টার মধ্যে বলেছে মাঠে পৌঁছাতে। তো এখন প্রায় 6:30 বেজে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ রুটি বানিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি, কারণ আমার গরম রুটিতে ঘি দিলে খুবই ভালো লাগে তার জন্য। তো এর সঙ্গে ছিল একটু আলু ভাজা। আর সকালবেলা বেশি সময় পাইনি সত্যি কথা বলতে, তার জন্য বেশি কিছু করিনি। আর এই যে ছেলের দুধ রেডি করছি এখন, ওকে ঘুম থেকে তুলে নিয়েছি আর নিজের জন্য একটু চা বানিয়ে নিলাম। তো এখন এই চা, দুধ আর ব্রেড দিয়ে সকালের কাজটা সেরে নেব। দিয়ে এখানে আমি এখন রেডি হচ্ছি, দেখতেই পাচ্ছ। তো ফার্স্ট আমি একটু হালকা করে রেডি হয়ে নিচ্ছি, তারপরে ওকে রেডি করাচ্ছি। আর ও এতই দুষ্টু যে বলছে আমার লজ্জা করবে রেডি হতে ক্যামেরার সামনে। তো আমি বললাম চিন্তা নেই, আমি এমন কিছুই করবো না যাতে তোমার লজ্জা করে, তো তুমি নিশ্চিন্ত থাকো। তো তারপরে ওকে রেডি করিনি, আমি এখানে ব্যাগটা গোছাচ্ছিলাম। তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমরা এখানে মাঠে পৌঁছে গেছি। আমরা একদম মাঠের শেষে বসেছিলাম, আর টেন্ডের প্রথম দিকে ছিল আমার ছেলেরা, বিকজ ওরা ছোট ছিল। আর এই যে দেখতে পাচ্ছ সমস্ত টিচাররা স্টুডেন্টদের নিয়ে যে বেরোচ্ছে, এই ব্যাপারটা আমার কাছে খুব স্পেশাল ছিল, কারণ আমার ছেলের হাঁটার স্টাইলটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো ওরা এখন প্রপারলি জানে না কীভাবে হাঁটতে হয়, কী করতে হয়, ওরা নিজেদের মতনই হাঁটে। বাট এখানে দেখো পকেটে হাত দিয়ে একটা মাত্র ছেলেই হাঁটছে, সেটা হচ্ছে গিয়ে আমার ছেলে। তো ওর নিজের আন্দাজেই রয়েছে পুরোটা। তো অনেকক্ষণ ওরা এখানে দাঁড়িয়েছিল ওদের খেলা স্টার্ট হওয়ার জন্য, অনেকটা টাইম লেগে গিয়েছিল। তো আই থিঙ্ক ওরা নিজেদের মধ্যে কথোপকথন করছিল যে কী ব্যাপার এখনও কেন চালু হচ্ছে না খেলাটা। তো তারপরে ফাইনালি ওদের খেলা স্টার্ট হয়। আর ফার্স্ট ছিল পেপার ফোল্ডিং। তো এখানে প্রপার পেপার ফোল্ড করেই আমার ছেলে তবে এসেছে, সে ফার্স্ট হোক বা লাস্ট। তো এটা একটু মজাই করছিলাম। দেন ওদের সেকেন্ড খেলাটাও স্টার্ট হতে অনেক টাইম লাগছিলো। আমরা এখানে মাঠের মধ্যে রোদেতে বসেছিলাম গার্জিয়ানরা। তো আমার ছেলে তো দাঁড়িয়ে থাকতে থাকতে নাচতেই আরম্ভ করে দিল। তো এটাও সবসময়ই করতে থাকে। তারপরে ছিল ওদের গো অ্যাজ ইউ লাইক কম্পিটিশন, যেখানে ওর চয়েস ছিল পাইলট সাজবে, সেটাই আমি ওকে সাজিয়েছিলাম। তো আজকে খেলার ফল যাই হোক, আমার ছেলের হাসিটাই আমার কাছে সব থেকে বড় পুরস্কার। তো তোমরা সবাই পাশে থাকলে অবশ্যই ভালো লাগবে। আর ফেসবুক থেকে হলে ফলো করো, ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই। আর তোমাদের ভালো লাগাটা লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে